আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। মেয়েদের স্কুলে চলে আসলাম, নতুন কারিগরম, নতুন শিক্ষা। তো একটু ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আজকে আমার মেয়েদের শিল্প সংস্কৃতির ক্লাস আছে। তো এখানে কেউ নাটক, কেউ গান বলবে, কেউ ছবি আঁকা নিয়ে আসবে। তো আমার মেয়েরা নাটক করছে, তো সেই কারণে আমি আজকে একটু ফার্স্ট টাইম আমি একটু ভিডিও করছি। তো এই বাচ্চারা ড্রয়িং করে নিয়ে এসেছে, ড্রয়িংয়ের একটা বিষয় স্যারে কথা বলতেছে, আর এদিকে বাচ্চারা গান বলতেছে। তো চলেন গানগুলো উপভোগ করি। তো মাশাআল্লাহ সবাই ভালো করছে, নতুন যেহেতু কারিগরম। আর আমার মেয়েদের নাটকের টিম চলে আসলো, ওরা বৃদ্ধাশ্রমের একটা থিম নিয়ে নাটক করছে। তো সবাই ইনশাল্লাহ ভালো লাগবে, সবাই উপভোগ করুন। এখন আমরা 26 বছর পরে এখন দেখি কি হয়। তাসমিয়া আমার ফোনটা আনো তো, অনেক ও তো সারাদিন আমার কানের কাছে কিছু করে। তোমরা দুজন একটু কাজ করতে পারো না? সারাক্ষণ তো পায়ের উপর পা তুলে কাজ করো, বসে থাকো। তোর মা তো ভালোই কাজ করে, তোর বউ না আমার বউকে দিয়ে খাটা সারাদিন। বাবা তুমি তো চুপই থাকো, তুমি তো কিছুই করো না, সারাক্ষণ বসে থাকো পায়ের উপর পা তুলো। আমি জানি আমি কত ইনকাম করি, কত কাজ করি। তোমাদের এই পিছনেই তো আমার সারা মাসের বেতন অর্ধেক চলে যায়। তোমাদের এখনই আমি ছোটের কাছে দিয়ে দেবো, ছোটের কাছে এখনই ফোন দিচ্ছি। যাও এবার ঘরে যাও, দেখ কোথায় যাও। শোন ছোট, তাদের বাসায় আমার তো সব তাদের বাসায় চুপ থাকো। দেখ আমি আর আমার মা বাবাকে রাখতে পারবো, তুই তোর কাছে রাখ। আমি অনেক দিন রেখেছি, অনেক দিন রেখেছি, আমার সংসার আছে, বাচ্চা আছে, আমি আর রাখতে পারবো। এখন বাবা মা তোর কাছে, আমি কিভাবে রাখবো? আমার নিজেরই যা ইনকাম সেটা আমার নিজের খরচেই তো চলে যায়, তো আমি কিভাবে রাখবো? তো আমারও তো একটা সংসার আছে, আমার যা বেতন তার অর্ধেক মা বাবার পিছিয়ে চলে যায়। আবার আমার ছেলের স্কুল আছে, আমার ছেলের আরো কত খরচপাতি আছে। আমার নিজের কি কোনো শখ নেই? আমি কি একটু নিজে আরাম করতে পারি না? শোন আমি একটা কথা বলি, আমি মা বাবাকে রাখতে পারবো। মা বাবা তোর কাছেই থাকবে, আমি রাখতে পারবো। মা বাবা তোমরা এদিকে এসো। দেখো মা, আমিও তোমাদের রাখতে পারছি না, ছোট তোমাদের রাখতে পারছি না, কিন্তু তুমি ছোটর কাছেই থাকবে এই আমি বলে দিচ্ছি। তোমরা দুইজনই ছোটর কাছেই থাকবে। না মা তোমার কাছে না,
না আমিও পারবো না তোমাদের কাছে। তাহলে আর কোনো উপায় নেই, তোমাদের আমরা এখন বৃদ্ধাশ্রমে নিতে আসি। সেখানে তোমাদের অনেকই আছে, হ্যাঁ সেটা তো জানি না, এত কিছু জানি না। এই সব বৃদ্ধাশ্রমে যাবা, তোমরা দুজনেই যাবা। তোমরা আমি এখনই ফোনে কথা বলছি, তোমাদের আমি এখনই দিয়ে আসবো বৃদ্ধাশ্রমে। যাও কি তাহলে শেষ করে, হ্যাঁ এটাই ছিল তোমাদের কপালে। এখন দিয়ে ব্যাগ গোছাও, যাও। দেখেছো আমাদের ছেলেরা মানুষ হতে পারেনি। আপনারা ব্যর্থ, আপনারা ব্যর্থ। ছেলেরা মানুষ হতে গেছে না। আমি অন কর স্টপ করো। তোমরা এখানে থাকবে, মাসে বছরে যখনই সময় হবে আমার এই সেদিনকে হবে করব, তোমরা এখানে ভালো থাকবে। দেখেছো কাজটি করেছি তাহলে কেমন একটু মুড়ে দিতে পেরেছি। বাড়া না খেয়ে বড় করার পরে আমি আজ এই হলো আমাদের কিছু করে দেখতে এখন আরো 26 বছর পরে কাকি যখন হচ্ছে ছেলেরা বড় হয়ে যাবে এবং ছেলেরা বৃদ্ধ হয়ে যাবে এবং তার ছেলেরা বড় হয়ে যাবে। ওই কই আয় বাবা শোন বাবা, জোরে জোরে পারবো না সবাই আমরা সব আমি আর পারবো না। তুমি যদি ভিডিও করো তুমি ভিডিও করা যায় না আর হবে সবাই চুপ করো কথাগুলি শুনো। তো আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক খুশি, নাটকটা দিয়ে ওরা বুঝাইতে পেরেছে। আসলে বাচ্চাদের শব্দের জন্য হয়তো বা আপনারা ফুলফিল কথাটা শুনতে পারেননি। তো যেহেতু ফার্স্ট টাইম সেহেতু আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি থাকলে, আর নেক্সট যেন ওরা ভালো করতে পারে সেটাও দোয়া করবেন। তো এদিকে একটা ভাবির সাথে তার ছেলে একটু দুষ্টামি করতেছিল, আর ও একদম দেখতে আমার মতন গুলোমুলো, তাই আমি ওকে একটু ভিডিও করে নিলাম। ওকে আমার অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।